अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व सुहाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह व अला आलिका व सुहाबिका या नूर अल्लाह। प्रिय इस्लामी भाइरा और मदीनी चैनलेर दर्शकबृंद, आज के इंशाअल्लाह अज़्ज़ा व जल আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান সম্পর্কে, মর্তবা সম্পর্কে কিছু জানার ইনশাআল্লাহ আযজা ওয়া জাল চেষ্টা করব। তার পূর্বে আসুন আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে একবার দরুদ শরীফ পাঠ করি। কেননা প্রিয় ইসলামী ভাইয়েরা, দরুদ শরীফ পড়ার অসংখ্য ফজিলত এবং বরকত রয়েছে। যে ব্যক্তিটা পছন্দ করে কি আমার রিস্কের মধ্যে বরকত হোক, কেউ যদি এটা পছন্দ করে কি আমার ঘরের মধ্যে রহমত অবতীর্ণ হোক, আর কেউ যদি এটা পছন্দ করে কি আমার ব্যবসার মধ্যে, আমার ক্ষেত খামারে বরকত নাজিল হোক, কেউ যদি এটাও পছন্দ করে কি আমার কবর আলোকিত হয়ে যাক, কেউ যদি এটা পছন্দ করে কি হাসরের ময়দানে আরশের ছায়ার তলে থাকি, আর কেউ যদি এটা পছন্দ করে কি কিয়ামতের দিনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি হাত দিয়ে ঠান্ডা ঠান্ডা মিঠা মিঠা হজে কাউসারের জাম পান করি, আর কেউ যদি এটা পছন্দ করে কি কিয়ামতের দিনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাত আমাকে নসিব হোক, তাহলে তার উচিত সে যেন নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যেন অধিক হারে দরুদ শরীফ পাঠ করে। আসুন আমরা নিয়ত করি ইনশাআল্লাহ আযজা ওয়া জাল আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করব। কারণ আল্লাহ নবী মাহবুবে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন कि যে ব্যক্তি আমার উপরে প্রতিদিন 1000 বার দরুদ শরীফ পাঠ করবে তো সে ব্যক্তি দুনিয়া থেকে বিদায় নেবে না ওই সময় পর্যন্ত যতক্ষণ না সে দুনিয়াতে থেকে বেহেশতে তার জায়গা না দেখে নেয়। তো আসুন প্রিয় ইসলামী ভাইয়েরা, আসুন আমরা নিয়ত করি ইনশাআল্লাহ আযজা ওয়া জাল প্রতিদিন কিছু সংখ্যক দরুদ শরীফ পাঠ করব। হ্যাঁ, এখন হয়তো আপনি চিন্তা করছেন কি কোন দরুদ শরীফ পড়ব। তো প্রিয় ইসলামী ভাইয়েরা, দরুদ অনেক প্রকারের রয়েছে। যে দরুদ আপনার মুখস্থ আছে বা যে দরুদ আপনি পড়তে পারবেন, আপনি সেই দরুদ পড়ুন, ইনশাআল্লাহ আযজা ওয়া জাল আপনাকে সওয়াব পাওয়া যাবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইয়েরা আর মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আসুন আমরা সবাই মিলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজমত সম্পর্কে, শান সম্পর্কে আর সম্মান সম্পর্কে কিছু শ্রবণ করি। হযরতে নূহ আলা নবিয়ানা ওয়া আলাইহিস সালাতু ওয়াসসালামের নৌকা তুফানেও ডুবেনি, বরং পানির উপর ভেসে চলেছে। অনেক তুফান এসেছিল, কায়নাত ডুবে গিয়েছিল, কিন্তু নূহ আলা নবিয়ানা ওয়া আলাইহিস সালাতু ওয়াসসালামের নৌকা ডুবেনি, বরং পানির উপরে ভেসে চলছিল। প্রিয় ইসলামী ভাইয়েরা, আর আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পাথরকে ইশারা করলেন, তখন পাথর পানির উপর সাঁতার কেটে হুজুরের কদমে হাজির হয়ে গেল। প্রিয় ইসলামী ভাইয়েরা, এটা নূহ আলা নবিয়ানা ওয়া আলাইহিস সালাতু ওয়াসসালামের মুজিজা ছিল কি তিনার নৌকা তুফানের মধ্যে ডুবেনি, পানিতে ডুবেনি, ভেসে চলেছে, ভেসে চলেছে। আর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা হচ্ছে তিনি পাথরকে ডাক দিলেন। পাথর যদি পানির মধ্যে নিক্ষেপ করা হয় তাহলে পাথর ডুবে যাবে, কিন্তু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশারা পেয়ে পাথর ডুবেনি, বরং সাঁতার কেটে কেটে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজুরে হাজির হয়ে গেল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসন্তুষ্টি আল্লাহর অসন্তুষ্টি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ আল্লাহর অনুসরণ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বায়াত আল্লাহর বায়াত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইরশাদ করলেন कि हे उमर রাদিয়াল্লাহু তাআলা আনহু, যদি সৈয়দনা মুসা কালিমুল্লাহ আলা নবিয়ানা ওয়া আলাইহিস সালাতু সালাম আমার জামানায় থাকতো তাহলে আমার তিনি অনুসরণ করতেন।
ইসলামী ভাইয়েরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ মূলত আল্লাহরই অনুসরণ রয়েছে। প্রিয় ইসলামী ভাইয়েরা আর মদিনী চ্যানেলের দর্শক বিন্দু, নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা মাকামে মাহমুদ দান করেছেন। সাহাবা কেরাম আলিম রিদওয়ান জিজ্ঞেস করলেন, ইয়া সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের মা বাপ আপনার চরণে উৎসর্গ হোক। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাকামে মাহমুদ কি আছে? তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, মাকামে মাহমুদ হচ্ছে শাফাতের স্থান। প্রিয় ইসলামী ভাইয়েরা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম শাফাতের দরজা খুলবেন, এরপর নবীগণ আলাইহিমুস সালাতু সালাম শাফাতের দরজা খুলবেন, আউলিয়া কেরামগণ, শহদাগণ, এরপরে কোরআনে মজিদ ফুরকানে হামিদও শাফাত করবে, এরপর নামাজও শাফাত করবে, রোজাও শাফাত করবে, কাবাও শাফাত করবে, হজরে আসওয়াদও শাফাত করবে। দুনিয়াতে যারা আল্লাহ তাআলার রেজামন্দির জন্য আজান দিত তারাও শাফাত করবে। দুনিয়াতে যারা আল্লাহ তাআলার রেজামন্দির জন্য ইমামতি করত সেসব ইমামগণও কি করবে? শাফাত করবে। এরপরে ফোকাহা, এরপরে মাসাকিন আর ছোট ছোট বাচ্চা যারা মায়ের গর্ভে বা জন্ম হওয়ার পর মরে গেছে তারাও শাফাত করবে। প্রিয় ইসলামী ভাইরা, বর্ণিত হয়েছে কিয়ামতের দিনে ছোট ছোট বাচ্চারা আল্লাহর দরবারে বারবার আরজ করবে, ইয়া আল্লাহ আমাদের মাতা পিতাকে ক্ষমা করে দাও, ইয়া আল্লাহ আমাদের মাতা পিতাকে ক্ষমা করে দাও। তখন আল্লাহ তাআলা ইরশাদ করবেন, যাও নিজের পিতা মাতাকে সাথে নিয়ে জান্নাতে প্রবেশ করো। প্রিয় ইসলামী ভাইয়েরা আর মদিনী চ্যানেলের দর্শক বিন্দু, যার বাচ্চা ছোট্টবেলাতেই ইন্তেকাল করে মারা যায় বা গর্ভের মধ্যেই মারা যায়, সেই সব কচি বাচ্চারা কিয়ামতের দিনে তার মা বাবার জন্য সুপারিশ করবে আর হাত ধরে মা বাবাকে সেই সব বাচ্চারা জান্নাতে নিয়ে যাবে। তো প্রিয় ইসলামী ভাইয়েরা, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আজকে আমরা শাফাত সম্পর্কে আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান সম্পর্কে জানতে পারছি। প্রিয় ইসলামী ভাইয়েরা আর মদিনী চ্যানেলের দর্শক বিন্দু, তো আমরা জানতে পারলাম যে কোরআনে মজিদ ফুরকানে হামিদও কিয়ামতের দিনে শাফাত করবে। যারা নামাজ পড়েছে এই নামাজও কিয়ামতের দিনে শাফাত করবে। যারা দুনিয়াতে রোজা রেখেছে এই রোজাও কিয়ামতের দিনে শাফাত করবে। আর মুয়াজ্জিন যারা আছে, যারা আল্লাহর রেজামন্দির জন্য আজান দিয়েছে তারাও শাফাত করবে। প্রিয় ইসলামী ভাইয়েরা, এভাবে আর একটি হাদিসে কারিমার মধ্যে রয়েছে যে জাহান্নামীদের কাতার দাঁড়িয়ে থাকবে, তাদের পাশ থেকে একটি জান্নাতি অতিক্রম করবে। এক জাহান্নামী বলবে, আপনি আমাকে চিনতে পাচ্ছেন? আমি আপনাকে একবার পানি পান করিয়েছিলাম। আর একজন বলবে, আমি আপনাকে একবার ওযুর জন্য পানি দিয়েছিলাম। সুতরাং সেই জান্নাতি ব্যক্তি তাদের জন্য শাফাত করে জান্নাতে নিয়ে যাবে। তো প্রিয় ইসলামী ভাইয়েরা, যারা জান্নাতি হবে, যারা নেক হবে, পরেজগার হবে, আর যাদেরকে আল্লাহ তাআলা বেহেশতে প্রবেশ করার জন্য নির্দেশ দিবে, সেই বেহেশতি ব্যক্তিকে যে দুনিয়াতে সহযোগিতা করেছে, সাহায্য করেছে বা কিছু উপকার করেছে, সেই সব ব্যক্তিরা তার কাছে চলে আসবে আর বলবে যে আমি আপনাকে অমুক দিন উপকার করেছিলাম, আমি অমুক দিন আপনাকে পানি দিয়েছিলাম, অমুক দিন আমি আপনাকে ওযু করার জন্য পানি দিয়েছিলাম, আমাদের জন্য সুপারিশ করুন। তখন সেই জান্নাতি ব্যক্তি সেই ব্যক্তিদেরকে যারা একটু সহযোগিতা করেছিল দুনিয়াতে, শুধুমাত্র পানি দিয়েছিল পান করার জন্য বা ওযু করার জন্য, তাদেরকেও সেই জান্নাতি ব্যক্তি সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। তাজকিরাতুল আউলিয়ায় বর্ণিত হয়েছে একজন জান্নাতি ৭০,০০০ মানুষের শাফাত করবে। এর মধ্যে রাবিয়া বসরিয়া রহমতুল্লাহি তাআলা আলাইহাও ৭০,০০০ গুনাহগারের শাফাত করবেন। হযরতে আওয়াইস করনী রহমতুল্লাহি তাআলা আলাইহির ব্যাপারে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তার দোয়ায় আল্লাহ তাআলা কবিলায়ে রাবিয়া
ও মাদার এর ছাগলের সংখ্যানুযায়ী ব্যক্তিদেরকে আল্লাহ তাআলার দরবারে শাফাত করবেন। তো প্রিয় ইসলামী ভাইয়েরা আর মদিনী চ্যানেলের দর্শক বিন্দু, যারা দুনিয়ার মধ্যে সলফ সালিহিন হয়েছেন, যারা নেক ও পরহেজগার হয়েছেন, ইনারাও কিয়ামতের দিনে শাফাত করবেন। প্রিয় ইসলামী ভাইয়েরা আর মদিনী চ্যানেলের দর্শক বিন্দু, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, আমার ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 70,000 গুনাহগার ব্যক্তিদের শাফাত করবেন, যাদের গুনাহের কারণে জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছিল। এমন 70,000 গুনাহগারকে ওসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু শাফাত করবেন আর তাদেরকে জান্নাতে নিয়ে যাবেন। প্রিয় ইসলামী ভাইয়েরা, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সকল গুনাহগারদের শাফাত করবেন যাদের উপর জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। যে গুনাহগার গুনাহের কারণে জাহান্নামে প্রবেশ করেছে, তাদেরকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নাম থেকে বের করবেন। প্রিয় ইসলামী ভাইয়েরা, নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা অনেক শান দান করেছেন, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যারা ছিলেন, যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী হয়েছেন, আল্লাহ তাআলা তাদেরকেও শান দান করেছেন কি ওসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু 70,000 গুনাহগারের শাফাত করবেন আর জান্নাতে নিয়ে যাবেন। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য গুনাহগারের শাফাত করবেন। প্রিয় ইসলামী ভাইয়েরা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম মদিনাবাসীকে জান্নাতে প্রবেশ করাবেন। এই পুরস্কার মদিনাবাসীর জন্য রয়েছে। তো যারা মদিনাতে রয়েছেন, যারা মদিনাবাসী রয়েছে, তো সেই সব মদিনাবাসীরা যেন খুশি হয়ে যায়, কেননা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে সেই সব মদিনাবাসীকে জান্নাতে প্রবেশ করাবেন, এরপরে অন্যান্য উম্মতিদেরকে। প্রিয় ইসলামী ভাইয়েরা আর মদিনী চ্যানেলের দর্শক বিন্দু, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, কিয়ামতের দিন লোকেরা দলে দলে এক স্থান থেকে অন্য স্থানে ছুটে বেড়াবে। প্রত্যেকেই নিজের নিজের নবীকে তালাশ করবে, খুঁজে বেড়াবে। যখন সকল নবীগণ ফিরিয়ে দিবেন, তখন সেই সব উম্মতিরা আমার কাছে আসবে, তখন আমি তাদের শাফাত করব। এটাই সে দিন হবে যেদিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাকামে মাহমুদে অধিষ্ঠিত করা হবে। প্রিয় ইসলামী ভাইরা, একটু কল্পনা করুন, একটু চিন্তা করুন সে দিনের কথা, যেদিন সূর্য মাথার উপরে আসবে, জমিন তামার হয়ে যাবে, পিপাসার কারণে মানুষের জিহ্বা বুকে এসে ঝুলবে, আর আল আতাশ করবে, অর্থাৎ হাই পিপাসা করে লোকেরা চিৎকার করবে। প্রিয় ইসলামী ভাইয়েরা, সেদিন মা তার সন্তান থেকে পলায়ন করবে, ভাই তার ভাই থেকে পলায়ন করবে, বোন তার বোনকে চিনবে না, বন্ধু এক বন্ধু থেকে পলায়ন করবে, কেউ কাউকে চিনবে না, ছেলেও তার বাবাকে চিনবে না, পরিচয় দিবে না, সবাই পলায়ন করবে। সেদিন কেউ কাউকেও একটি নেকিও দিবে না, একটি পুণ্যও দিবে না। প্রিয় ইসলামী ভাইয়েরা, কেমন কঠিন দিন হবে। সবাই ইয়া নফসি করবে, হায় আমাদের কি হবে, হায় আমাদের কি হবে, আমাদের জন্য কি ফয়সালা হয়, জান্নাতে পাঠানো হয় নাকি জাহান্নামে নিক্ষেপ করে দেওয়া হয়। প্রিয় ইসলামী ভাইয়েরা, সবাই ভয়ে কাতর হয়ে থাকবে। সেদিন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম উম্মতিকে খুঁজে বেড়াবেন আর শাফাত করে জান্নাতে নিয়ে যাবেন। প্রিয় ইসলামী ভাইয়েরা, আমাদের নবী কত দয়াল নবী রয়েছে, কিন্তু দুর্ভাগ্যক্রমে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ থেকে দূরে রয়েছি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফরমান থেকে আমরা দূরে রয়েছি। আমরা নবীর উম্মতি বলে দাওয়া করি, কিন্তু আমরা নামাজ পড়ি না। আমরা বলি নবীর উম্মতি আছি, কিন্তু আমরা রোজা রাখি না। আমরা বলি নবীর উম্মতি আছি, কিন্তু আমরা আল্লাহ তাআলার নাফরমানি করছি। প্রিয় ইসলামী ভাইরা, এমন ঠিক নয়।
গুনাহ থেকে তওবা করে নেওয়া উচিত, হারাম থেকে বাঁচা উচিত। নামাজ যে পড়ে না তাকে তওবা করে নেওয়া উচিত, আর তওবা করে নামাজ শুরু করে দেওয়া উচিত। কেননা হাদিসে কারিমার মধ্যে রয়েছে, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি ইচ্ছাকৃত একটি নামাজ ছেড়ে দিবে তাকে 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। আর মুকাশফাতুল কুলুবের মধ্যে ইমাম গজালি রহমতুল্লাহি ওয়ালি নকল করেছেন কি যে ব্যক্তি এক ওয়াক্তের নামাজ ছেড়ে দিবে তার নাম জাহান্নামের দরজায় লিখে দেওয়া হবে, আর সেই দরজা দিয়ে তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। প্রিয় ইসলামী ভাইয়েরা, যেদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিনে উম্মতিকে তালাশ করে সুপারিশ করে হজে কওসারের জাম পান করে বেহেশতে নিয়ে যাবেন, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজও মাজারে পুর আনোয়ারে কান্না করছেন, আমরা সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতি, কিন্তু উম্মতি হওয়ার পরেও আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে ছেড়ে দিচ্ছি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত থেকে আমরা দূরে রয়েছি। প্রিয় ইসলামী ভাইয়েরা, এটা ঠিক নয়। আসুন আমরা তওবা করে নিই আর নিয়ত করি কি এখন থেকে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল আমরা নেক পথে চলবো, আমরা রিজকে হালাল খাবো, হারাম থেকে বাঁচবো। আরো নিয়ত করে নেন কি ইনশাআল্লাহ আযজা ওয়া জাল এখন থেকে আমাদের কোনো নামাজ কাজা হবে না ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা আর মদিনী চ্যানেল দর্শক বিন্দু, আসুন আমরা একটি হাদিসে কারিমা শ্রবণ করি ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। এই হাদিসে কারিমা আপনি শুনলে ইনশাআল্লাহ আপনার মন খুশি হয়ে যাবে। আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহি তাআলা আলাইহি লিখেন कि नबी पाक साहिबे लौलाक सल्लल्लाहु ताआला अलैहि वा आलिहि वसल्लम इरशाद फरमान, আমি এত মানুষের শাফাআত করব যত সমগ্র দুনিয়ায় বৃক্ষ রয়েছে, আর যত পাথর রয়েছে, আর যত কঙ্কর রয়েছে। এই পৃথিবীর মধ্যে যত বৃক্ষ রয়েছে, যত পাথর রয়েছে, আর যত কঙ্করগুলো রয়েছে, এর চেয়ে অধিক পরিমাণে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকদের শাফাআত করবেন। আল্লাহ তাআলা কোরআনে মজিদ ফুরকানে হামিদের মধ্যে ইরশাদ ফরমান, অনুবাদ কনজুল ঈমান থেকে, এবং নিশ্চয়ই অচিরে আপনার রব আপনাকে এ পরিমাণে দেবেন যে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। সূরা দোহা আয়াত 5 পারা 30। তো প্রিয় ইসলামী ভাইয়েরা, আল্লাহ তাআলা স্বয়ং ইরশাদ করছেন कि ए महबूब सल्लल्लाहु अलैहि वसल्लम আমি আপনাকে এই পরিমাণে দান করব আপনি খুশি হয়ে যাবে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি আল্লাহ স্বয়ং চায়। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। তাফসিরে মাজহারি খণ্ড 10 পৃষ্ঠা 28 এর মধ্যে রয়েছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, আমি ওই সময় পর্যন্ত রাজি হব না যতক্ষণ পর্যন্ত আমার একটিও গুনাহগার উম্মতি জাহান্নামে থাকবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইয়েরা, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতিকে দুনিয়াতে ভুলেননি, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রে ভুলেননি, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাশরের ময়দানে ভুলবে না, আর যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ ইরশাদ করছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আপনাকে এই পরিমাণে দেব যে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরজ করছেন, মওলা আমি সন্তুষ্ট হব না, আমি রাজি হব না ওই সময় পর্যন্ত যতক্ষণ আমার একটি উম্মতিও জাহান্নামে থাকবে। কেমন নবী আমরা পেয়েছি। আল্লাহ তাআলা আমাদেরকেও নেক আমল করার আর নবীকে ভালোবাসার আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুকুম অনুযায়ী নিজের জীবন অতিবাহিত করার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা আর মদিনী চ্যানেলের দর্শক বিন্দু, তো নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন কি আমি ওই সময় পর্যন্ত শাফাত করতে থাকব যতক্ষণ না আল্লাহ তাআলা বলবেন, হাত্তা ইউনাদি রব্বি রাদিতু ইয়া মুহাম্মদ, ইয়া রব রাদিতু। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি রাজি হয়েছেন,
আমি বলবো হ্যাঁ মওলা আমি রাজি হয়েছি। প্রিয় ইসলামী ভাইয়েরা আর মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা জানতে পারলাম কি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন কি আমি ওই সময় পর্যন্ত রাজি হব না যতক্ষণ পর্যন্ত আমার একটি গুনাহগার উম্মতি জাহান্নামে থাকবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান আমি ওই সময় পর্যন্ত শাফাত করতে থাকবো যতক্ষণ না আল্লাহ তাআলা ইরশাদ করবেন হাত্তা ইউনাদি রব্বি রাদিতু ইয়া মুহাম্মদ, ইয়া রব রাদিতু, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি রাজি হয়েছেন? আমি বলবো হ্যাঁ মওলা আমি রাজি হয়েছি। প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা, আমার নবী শাফাত করতে থাকবেন করতে থাকবেন করতে থাকবেন। এরপর আল্লাহ ইরশাদ করবেন এ মাহবুব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার আপনি রাজি হয়েছেন? তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরজ করবেন হে মওলা আমি রাজি হয়েছি। প্রিয় ইসলামী ভাইয়েরা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাতে গুনাহগাররা এত বেশি খুশি ও আনন্দিত হবে যে নেককার ব্যক্তি যাদের কাছে গুনাহ থাকবে না তারা গুনাহগারদেরকে বলে বেড়াবে দু চারটি গুনাহ কর্জ দিয়ে দাও যাতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাতে শামিল হয়ে যায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সেদিন কেমন শান হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের कि গুনাহগারদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাত করবেন, লোকদের ঢল নামবে, লোকেরা ছুটাছুটি করবে, আশেপাশে লোকেরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোরাফেরা করবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশেপাশে লোকেরা ঘোরাফেরা করবে, নেককাররা দেখবে আর আশ্চর্য করবে। তারা গুনাহগারদের কাছে যাবে আর বলবে দু চারটি গুনাহ কর্জ দিয়ে দাও যাতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাতে শামিল হয়ে যায়। এই জন্য তো কেউ আশিক বলেছেন क्या ही ज़ौक़ अफ़ज़ा शफ़ाअत है तुम्हारी वाह वाह, कर्ज लेती है गुनाह परहेज़गारी वाह वाह। प्रिय इस्लामी भाइयरा, हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम इरशाद फरमान আম্বিয়া কেরাম এর জন্য মিম্বার রাখা হবে, সকল আম্বিয়া কেরাম নিজ নিজ মিম্বারে বসে পড়বেন কিন্তু আমি মিম্বারে বসবো না। আরজ করা হলো হুজুর আপনি কোথায় থাকবেন? ইরশাদ করলেন আমি নিজের রবের দরবারে দাঁড়িয়ে থাকবো। এমন হবে না যে আমি নিজে জান্নাতে প্রবেশ করব আর আমার উম্মতি আমার দিকে তাকিয়ে থাকবে। আহ কেমন দয়াল নবী আছেন! আমার নবী কি ইরশাদ করছেন कि আমি নিজের রবের দরবারে দাঁড়িয়ে থাকব, আমি বেহেশতে প্রবেশ করব আর আমার উম্মতি পিছন থেকে আমাকে দেখবে। না না, আমি বেহেশতে প্রবেশ করব না। আমি নিজে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান আম্বিয়া কেরামের জন্য মিম্বার রাখা হবে, সকল আম্বিয়া কেরাম নিজ নিজ মিম্বারে বসে পড়বেন কিন্তু আমি মিম্বারে বসবো না। আরজ করা হলো হুজুর আপনি কোথায় থাকবেন? ইরশাদ করলেন আমি নিজের রবের দরবারে দাঁড়িয়ে থাকব। এমন হবে না যে আমি নিজে জান্নাতে প্রবেশ করব আর আমার উম্মতি আমার দিকে তাকিয়ে থাকবে। আমি সবাইকে বেহেশতে প্রবেশ করিয়ে এরপর জান্নাতে প্রবেশ করব। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান আমার মিম্বার আল্লাহ তাআলার আরশের ডান দিকে থাকবে। যেদিন সকল মখলুক ক্লান্ত হয়ে আম্বিয়া কেরামের নিকট হতে নিরাশ হয়ে ফিরে আসবে, রবের দরবারে সবাই দাঁড়িয়ে থাকবে, বিনা অনুমতিতে আম্বিয়া কেরামও আজ কথা বলতে পারবে না, এমনকি জিবরিল আলাইহিস সালামও নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে থাকবে। কুরআন মজিদে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন অনুবাদ কনজুল ঈমান থেকে যেদিন জিবরিল দণ্ডমান হবে এবং সব ফেরেশতা সারিবদ্ধ থাকবে তখন কেউ কিছু বলতে পারবে না, কিন্তু যাকে রহমান
অনুমতি দেবেন এবং সে সঠিক কথা বলবে। সূরা নাবা আয়াত 38 পারা 30। তো প্রিয় ইসলামী ভাইরা, সেদিন যেদিন কিয়ামত কায়েম হবে, সেদিন কোনো আম্বিয়া কেরাম কথা বলতে পারবে না, এমনকি ফেরেশতা জিবরিল আলাইহিস সালামও কোনো কথা বলবে না। সেদিন আমাদের নবী মাহবুবে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে সিজদা করবেন, আল্লাহ তাআলার হামদ ও সানা পাঠ করবেন, উম্মতির শাফাত করবেন আর রবের ফরমান বান্দাদেরকে শোনাবেন। সেদিন আউয়ালিন ও আখিরিন উপস্থিত থাকবে, কিন্তু রবের দরবারে কথা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যখন সবাই চুপ করে থাকবে তখন আমি তাদের খতিব হব। প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা, নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সেদিন কি শান দান করবেন কি সেদিন সবাই নিশ্চুপ থাকবে, কেউ কথা বলবে না। কিন্তু সেদিন কথা বলার অনুমতি শুধু আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থাকবে। হাসরের ময়দানে সবাইকে জমা করিয়ে দেওয়া হবে, কিন্তু কেউ কারো অবস্থা সম্পর্কে জিজ্ঞাসাবাদ করবে না। সূর্য মাথার উপরে থাকবে। হাসরবাসীরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আরজ করবে আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বান্দাদের হিসাব কিতাব শুরু করাবেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঠোঁট মুবারক হিলতে থাকবে আর বড় বড় বিপদগুলো দূর হতে থাকবে। শুধু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঠোঁট মুবারক হিলার দেরি রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঠোঁট মুবারক জুম্বিশ করবে, নড়বে, বড় বড় পাপীদের শাফাত হতে থাকবে আর বড় বড় বিপদও দূর হতেই থাকবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, আমার উম্মতি সবচেয়ে বেশি হবে, না শুধু এক এক নবীর উম্মতির চেয়ে, বরং সমস্ত নবীগণের উম্মতির চেয়েও বেশি হবে। হাদিস শরীফে বর্ণিত হয়েছে, হাসরের ময়দানে সর্বমোট 120টি কাতার হবে, তাদের মধ্যে 80টি কাতার আমার উম্মতির হবে আর বাকি 40টি কাতার সমস্ত নবীগণের উম্মতি হবে। এ কথা সবাই জানে যে যার গোলাম যত বেশি হবে তার মালিকের শানও তত বেশি হবে। হযরতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তওরাতে দেখেছি মুহাম্মদ আল্লাহ রসুল, আমার পছন্দনীয় বান্দা, না কঠোর মনা, না শক্ত কথা বলে, না বাজারে চিৎকার করে কথা বলে, না মন্দের জবাব মন্দ দিয়ে দেয়, বরং ক্ষমা করে দেয়। তার জন্মস্থান মক্কায় আর হিজরতের স্থান মদিনায়। তার রাজত্ব শাম দেশেও হবে। তার উম্মত বেশি হামদকারী হবে, সুখে দুঃখে আল্লাহর জিকির করবে, প্রত্যেক জায়গায় হামদে ইলাহি করবে, প্রত্যেক উঁচু জায়গায় আল্লাহর তাকবীর করবে। যখন নামাজের সময় হবে তখন নামাজ পড়বে, তাহবান গোড়ালির উপরে পড়বে আর ওযু করবে। তার মুয়াজ্জিন খোদার নাম নিবে, যা আকাশে বাতাসে ভেসে বেড়াবে। প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা আর মদিনী চ্যানেলের দর্শক বিন্দু, আমরা শুনতে পেলাম কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান তওরাতের মধ্যে রয়েছে, কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ব্যাপারে বলা হয়েছে কি তিনি কঠিন কথা বলবেন না, ভালো ভালো কথা বলবেন, শক্ত মনা হবেন না, তিনি বাজারেও ঘুরে বেড়াবেন না আর চিৎকার করেও কথা বলবেন না, তিনি মন্দের জবাব মন্দ দিয়ে দিবেন না, বরং ক্ষমা করে দিবেন। তার জন্মস্থান মক্কায় হবে, তার হিজরতের স্থান মদিনায় হবে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতির কথাও তওরাতের মধ্যে বলা হয়েছে কি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে উম্মতি হবে তারা বেশি পরিমাণে হামদ করবে, আল্লাহ তাআলার তাসবিহ তাহলিল পাঠ করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতি পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে আল্লাহ তাআলার হামদ পাঠ করবে, তারিফ বয়ান করবে, তৌসিফ বয়ান করবে। তো প্রিয় ইসলামী ভাইয়েরা আর মদিনী চ্যানেলের দর্শক বিন্দু, আমরা জানতে পারলাম কি তওরাতের মধ্যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
জীবনী সম্পর্কে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের স্থান সম্পর্কে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম স্থান সম্পর্কে উল্লেখ রয়েছে। প্রিয় ইসলামী ভাইয়েরা আর মদিনী চ্যানেলের দর্শক বিন্দু, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আগামীতেও আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান সম্পর্কে জানার ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল চেষ্টা করব। আসুন আমরাও নিয়ত করি কি ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথ অনুযায়ী চলব, সুন্নাতের উপরে নিজের জীবন অতিবাহিত করব, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে বেশি পরিমাণে দরুদ এবং সালাম পাঠ করব এবং মানুষকে আল্লাহ তাআলার রেজামন্দির জন্য ভালোবাসবো। কাউকে কষ্ট দিব না, কাউকে গাল দিব না, মিথ্যা বলবো না। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আরো নিয়ত করি কি আমরা কোরআনে মাজিদ ফুরকানে হামিদের তিলাওয়াত করব আর বেশি বেশি করে দুঃখী অসহায় লোকদের খিদমত করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। প্রিয় ইসলামী ভাইরা মদিনী চ্যানেল দেখতে থাকুন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এর বরকতে দিন ও দুনিয়াতে ইনশাআল্লাহ অসংখ্য অসংখ্য বরকত ইনশাআল্লাহ অর্জন হবে। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবীন আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।